আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আমার মুরগির চাষ দেখেন, আগে এক সপ্তাহ আগে কিনছি, এক সপ্তাহ বয়সে দেখেন কেমন হয়েছে আগের গুণন। তারপরে আবার এই যে আজকে নিলাম আর 10টা। এটা হচ্ছে পোলট্রি। আমার ছেলে আসলে তো কিনাই লাগবে, ডেকে নিয়ে আসে। দেখেন দেখেন খালি মানে ও মুরগির বাচ্চা নিয়ে দিন ভরে খেলবে। একটু বড় হয়ে যায় তখন আর ধরে না। এই যে যেগুলো আর এখন ধরে না, এখন এগুলা ধরে না, ওগুলো ধরে না। এই জন্য ফিরে আসছে আজকে। ওর আজকে আবার কিনা লাগবে। এই যে এখন এইটা নিয়ে এই দিন ভরে বসে থাকবে না। কি বাবু, খুশি? দে আপনার চাঁদখানা মুখ দেখান, দেখান আপনার চাঁদখানা মুখ। আপনি কি লজ্জা পাচ্ছেন? দেখি বাবু। এরা এখন ওইভাবে খাওয়া শিখে নেই, আজকেই ফুটছে তো নিয়ে আসছে আজকেই। ওরা খাবে পোলট্রি তো একবারে। এই যে খাওয়ানগুলা খাও 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 খাও। এই যে এদেরও খাওয়ান নাই। ওখানে যাস না। এই যে এই যে না না না, এই যে খাও খাও খাও। খাওয়ান দেখলেই পাগল হয়ে যাবে। ওরা খাওয়ান ছাড়া কিছুই বুঝে না। খাও 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 খাও। চলে আসো, চলে এসো বাবুরা, চলে এসো। খাও খাও। আসলে সবাই কিছু কিছু পারলে ঘরে, আমি অবশ্যই সারাদিন বাইরে রাখি, আর বারান্দা আছে, বারান্দায় খাঁচার ভিতরে রাখি। ভালো লাগে পালতে। আবার এখান থেকে দেখা যাচ্ছে আমাদের মাংসটা কিনাও লাগে না, সাশ্রয় হয়ে যায়। সবাই এরকম করতে পারেন, ঠিক আছে? আবার দিন ভরে শুয়ে বসে না থেকে একটু এটা নিয়েও একটু পরিচর্যা করা যায়। এই যে দারুণ খায় এরা। খাওয়ান, এটা খিদা লাগলে পাগল হয়ে যায়, মাথা নষ্ট। এই যে ইন্দ্রা তো নতুন আজকে একবারে টুন 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 করে বেড়াচ্ছে একেবারে। এলে বাবুলে, এই যার একটা গাছ কিনে আনছে গাঁদা ফুল, সে গাছ দেখবে, তারপরে আবার মুরগির বাচ্চা দেখবে, তারা দিতেই হবে। এই যে গাঁদা ফুল কিনছে, গাঁদা। এটা দেশি গাধার চারা, এগুলো পাওয়া যায় না। ভ্যান ভরে নিয়ে আসে ফুলের। ফুল অলরেডি চলে আসছে মাথায়, কিন্তু এটা লাগাইতে হবে, ওর জন্য আমি একটা বালতি কিনেছি, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে মুরগির এই যে ঘর, ঠিক আছে? ওটা আমরা মুরগি রাখি না, আগে দেশি মুরগি রাখতাম। এই বেলি ফুল যে এভাবে উপরে উঠে যায় জানি না, বলে কিভাবে মানে উপরে চলে যাচ্ছে, এই উপরে চলে যাচ্ছে লতা পাতার মতো এইভাবে এরকম যায়, আগে জানি না অবশ্যই। আরো ইচ্ছা করে আমি উঠাই দিয়েছি। আমার গোলাপ গাছটার তো কী অবস্থা, যত্ন নিও তো গোলাপ গাছটার। হ্যাঁ, আর আমার চারিপাশে হচ্ছে এই যে খালি সবুজে ঘেরা। কলা গাছ, কাঁঠাল গাছ আছে, তারপরে এই যে সাজনা গাছ আছে। আমি আবারও তো এই যে এই যে এই যে এই কচুগুলো আছে, ঠিক আছে? এই যে এই কচুগুলো আছে, এই যে একটা কচু গাছ আছে। এই যে এটার আপনারা কি কচু বলেন? আমরা বড় কচু বলি, কারণ এটা অনেক বড় কচু হয়, ঠিক আছে? এই যে এই যে তারপরে এই যে আমার পুঁইশাক গাছ। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। সবাই দেখলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক আছে? দেখছেন সবাই? এই যে, আর এই যে আমার সাজনা গাছ সবুজে ঘেরা আমার বাসা। এই যে আমার ছেলে আনারস গাছ লাগাইছে। আসলে হয়েছিল 2 বছর আগে, একটা হয়েছিল ভালোই বড় বড় আনারস। এই যে আমার ছেলের লাগাইছে, ঠিক আছে? কিন্তু এখানে এই বৃষ্টিতে একবারে জঙ্গলে ভরে গেছে, পরিষ্কার করতে হবে।
এই যে একটা ড্রাগন গাছ লাগাইছে আমার ছেলে, এই যে গাছে গাছে বেয়ে যাচ্ছে এখন, গাছের দিয়ে বেয়ে চলে যাচ্ছে ড্রাগন গাছটা। এই যে ডালপালা আছে এগুলা, এই যে এটাই বড় হয়েছে, এটা একটু পরিষ্কার করতে হবে। এই যে পরিষ্কার তো করবা না, খালি মোবাইল চাপা ঘরে বসে, এই তো আর কি। এই যে এটারে আপনারা কি বলেন? আমরা বলি থানকুনি পাতা। এটাও ভালো খাইতে, দেখছেন আমি এটাও টপে লাগাইছি, কিন্তু ভালোই হয়েছে। এটা কিন্তু টপ। এটা একসময় করোনা যখন হয়েছিল তখন এটাতে করোনা ওষুধ করে বিক্রি করতো সবাই, এটা দিয়ে ভর্তা খাই। এটা আমাদের কয় থানকুনি পাতা, আপনাদের কি বলে জানাবেন কমেন্টে। ঠিক আছে বন্ধুরা, জানাবেন। এটা দিয়ে কিন্তু ওষুধি গাছও, এটা অনেকের পাতলা পায়খানা হলে এটা রস করে ছোটোবেলা আমার দাদি নানিরা খাওয়াইতো। ঠিক আছে, এটা রস করে যে বাহিরে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে খুব খুশি মুরগির বাচ্চাগুলো, মানে আমার ছেলেও খুশি, মুরগির বাচ্চাও খুশি। কি বাবু, খুব খুশি। রাখা যাবে না, তখন বিড়াল এসে নিয়ে যায়। আবার বিড়াল এসে নিয়ে যায়। আমি দেখেন না, এই যে ওইটা উলনাটা দিয়ে আমি ঘিরে রাখি চারিপাশে, উলনা এসে বিড়াল এসে খাঁচা ভাঙ্গে নিয়ে যায়, বোঝেন? ঠিক আছে, এই যে ধরছে সে। ঠিক আছে, দেখেন মুরগির বাচ্চাগুলা। আমারও দেখতে আসলে ভালো লাগে। এই এক সপ্তাহ পরে আর আসলে ভালো লাগে না, মানে এমন হয়ে যায়। ওই যে আবার যখন ওদের পুরো গায়ে সব উঠে যাবে তখন আবার ভালো লাগবে। ঠিক আছে, কি বাবু সোনারা, চুন 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 চুন, এইটুকুন মোলা টুনটুনুরা, দেখেছো? এই তোমাদেরও ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও হচ্ছে। ওরা কি বুঝে যে ওদের ভিডিও হচ্ছে? ওরে বাবা, লাভ দিছো আবার, এখন উঠা পারো না। উঠো 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 উঠো, উঠো না কেন, উঠো। সবাই যে যতটুক পারবেন নিজে পশুপালন করে মুরগি গাছগাছালি এগুলো লাগাবেন। ঠিক আছে, আশপাশে জায়গা থাকলে। ঠিক আছে, সেখান থেকে কিছু কিছু যাই হোক তরকারি হবে, পরিষ্কার থাকবে। আবার মুরগি পালন করবেন, সেখান থেকে অনেকটা মাংস আসবে। ঠিক আছে, সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন কিভাবে পালন করি। আস্তে আস্তে একটু একটু করে কি সুন্দরভাবে আমার এই সোনামণিরা বড় হবে, দেখবেন, পাশে থাকবেন, স্কিপ করবেন না কেউ, ভাই বোনেরা, আমার বন্ধুরা। পরিষ্কার দেখা যায়, আবারও দেখা যায় যে এই যে আবারও কালো হয়ে আছে। এই একবার বৃষ্টি আসছে, একবার আবার এই দারুণ না, আকাশটা হেভি আসছে না, চারিপাশ দিয়ে সবুজে ঘেরা, মাঝখানে আকাশ, আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, সেই দারুণ সুন্দর লাগছে। দেখছেন দেখেন পরিবেশটা কি দারুণ আসছে, দেখছেন? এই মেঘ আসতেছে, বৃষ্টি আসতেছে, এই রোদ উঠতেছে। এই যে আমার বাবু সোনারা আছে, সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরাতন বন্ধুরা হলে লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের উৎসাহ পাইলে আরও ভালো ভালো ভিডিও দেব সামনে। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন সবাই মুরগি পালন করবেন, গাছগাছালি লাগাবেন, সবাই সুস্থ থাকবেন। সবাই একদম যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট দিবেন। বিদায় দাও। জানাতে হবে যে ভিডিওটা ভালো লাগতেছে কি খারাপ লাগতেছে, কোথায় সমস্যা, এটা আমাদের জানাবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। ছেলে বিদায় দেয় প্রতিদিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। দেখো মুরগিদের দিয়ে বিদায় দিলাম। বিদায় দাও তোমরা, দাও 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 দাও, বিদায় দাও তোমরা বিদায় দেবে না? খাও 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 খাও, বেশি করে খাও।